Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 7টা। আদর একটু আগে স্কুলের জন্য বেরিয়ে গেল। যাওয়ার সময় তার রোজকার যে ফরমাইশ সেটা করে গেল। মা গাড়িতে তুলে দিয়ে আসবে, আর যখন বাড়ি আসবে তখন ঠাম্মি তাকে গাড়ি থেকে নিয়ে আসবে। ঠাকুরকে ধন্যবাদ জানিয়ে দিনের শুরুটা করে এবার কফিটা রেডি করে নিচ্ছি। নিজের সাথে একান্তে বসে কিছুটা সময় কাটাবো। দেখতে দেখতে আদরবাবুর স্কুল থেকে ফেরার টাইমও হয়ে গেল, চলেও এসেছে। আজ গাড়ি থেকে নেমে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। বাবাটা, আমার বাবাটা কে গেছিল আজকে তোমাকে আনতে? আর বুনু তো ঠিক কি বেঁধে গেছে। এই যে ছোট্ট বুনু, গুড মর্নিং। তুমি যাবে স্কুলে আর 2 বছর, আর 2 বছর, তখন কি তুমি আর বুনু একসাথে আসবে স্কুল থেকে? চলো, তখন ভাইয়াই নিয়ে আসতে পারবে বুনুকে, বলবে চল হাত ধরে চলো 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 চলো। কি তুমি কি বাইক চালাচ্ছ? এবার কায়দা শুরু হবে। আজ ঠাম্মির সাথে বুনু ও ভাইয়াকে স্কুল থেকে আনতে গেছিল। মা এসে বলছিল গাড়িতে আরো যে বাচ্চারা আছে তারা নাকি মোহরকে দেখে পারলে গাড়ি থেকে নেমে পড়ে চটকানোর জন্য, কিন্তু সেই পারমিশন তো নেই। যাই হোক, আর 2 বছর পরে ভাইয়ার হাত ধরে স্কুলে যাবে, তখন সেই দিদি দাদাদের সাথে আলাপ পরিচয় করে নেবে। मेरा दादा हीरो बन गया। গাড়ি দেখাবে কাকে? সবাইকে। বাবা, তুমি দেখো না, আরেকজন দেখো। সবাই ভারী গাড়িটাকে নিতে পারবে না। গাড়ির শোরুম খুলবি নাকি গাড়ির কোম্পানি খুলবি? দাঁড়া, আগে আগে স্ট্যান্ড দেখিনি, আগে। ভাইয়ার গাড়ি নিয়ে স্টান্ট দেখে বোনের উৎফুল্লতা দেখে কে। হাত ছুটছে, পা ছুটছে, সমানে দুলে যাচ্ছে। শেষে সুব্রা ঠাম্মি ধরে ওকেই বাইকে বসিয়ে দিল যে নে তুই এবার বাইক চালা। বসেছে দেখুন দিব্যি, ভয় ডর নেই, সুন্দর বসে মজা নিচ্ছে। আদরবাবু বোধহয় স্কুলে গিয়ে ভাবনা চিন্তা করে যে বাড়ি গিয়ে কোন গাড়িটা নিয়েই ফার্স্টে খেলবো, তারপরে কোন গাড়িটা নিয়ে খেলবো, কোন গাড়িটা চালাবো। দেখুন, এসে স্কুল থেকে স্কুলের ইউনিফর্ম ছাড়ার কোনো বালাই নেই, কোনো মতে টাইটা খুলেছে আর আই কার্ডটা বের করেছে, ব্যাস ইউনিফর্ম পরেই উনি বাইক নিয়ে শুরু হয়ে গেছেন। এই বাইকে 2 ভাই বোনকে একসাথে বসা দেখে আমার একটা আমাদের ছোটবেলার ঘটনা মনে পড়লো। আমি আর আমার দাদা তখন অনেক ছোট। বাবার একটা M80 ছিল। M80 বাইকটা এখনকার ছেলেমেয়েরা দেখেনি, চিনবে না, কিন্তু যারা 90s কিড তারা জানে যে M80 কেমন বাইক। বাবা দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসতো খেতে আর একটু রেস্ট নিতে, দিয়ে বিকেলবেলা দোকানে যেত। তো ওই যে দুপুরের টাইম পিরিয়ডটা মা বাবা সবাই রেস্ট করছে, ওই টাইমটায় বাইকটা বাড়িতে থাকতো। আর আমার দাদা তো বরাবরই গাড়ি পাগল। এবার মা বাবা ঘুমোচ্ছে, সেই সময় আমাকে বলতো মনাই যাবি, চল বাইকে করে ঘুরে আসি। আমিও বাইকে করে ঘোরাবে ওই লোভে লোভে ও সঙ্গ দিতাম। বলতো এখন স্টার্ট দিবি না, আমি হ্যান্ডেল ধরে টানবো, তুই পেছন থেকে ঠেলবি, দিয়ে চুপচুপ করে বাইকটা নিঃশব্দে বাড়ি থেকে রাস্তায় বের করতাম। তারপর আমাদের বাড়িটা ক্রস করে আমাদের সামনেই আমার বান্ধবী লিম্পার বাড়ি। তো লিম্পাদের বাড়ির সামনে গিয়ে ও বাইকটা স্টার্ট দিত। স্টার্ট দেওয়ার পরে আমাকে বলতো যা এবার তুই বাড়ি যা। আর আমি বলতাম মানে তুই যে বললি বাইকে করে ঘোরাবি? বলতো এই যে ঘর থেকে বেরিয়ে বাইকটা ঘুরিয়ে নিয়ে আসলি, এই তো ঘুরিয়ে দিলাম, আর কত ঘুরতে হয়, বলে ও বাইক নিয়ে বেরিয়ে যেত আর আমি কাঁদতে কাঁদতে ঘরে চলে আসতাম। এবং এটা রিপিটেডলি প্রত্যেক দিন হতো। আর আমি এতই গাধা, আমি জানি যে ও আমাকে ঘোরাতে নিয়ে যাবে না। পরের দিন আবার যখন বলতো আমি ভাবতাম আজকে বোধহয় আমাকে বাইকে করে ঘোরাতে নিয়ে যাবে, সেই লোভে আবার আমি সেম ওকে ওই বাইক ঠেলতে সাহায্য করতাম। ছোট বোন থাকলে দাদাগুলো এইভাবেই বদমাইশি করে বোনগুলোর অ্যাডভান্টেজ নেয়। আদরের জন্য একটা ডাইপার আনিয়েছি, ওর এখন বেশি লাগে না, শুধু রাত্রেবেলা যখন ঘুমোয়
তখন একটা ডাইপার পরিয়ে ঘুম পাড়াই। তাতে কি হয়, রাত্রেবেলা ঘুমটা ওর বিনা ডিস্টারবেন্সে হয়। ভোরবেলা ঘুম থেকে ওঠে তো, ওই রাত্রেবেলা ঘুম থেকে তুলে টয়লেট করিয়ে আবার শোয়াতে ঘুমটা ডিস্টার্ব হলে সকালে উঠতে কষ্ট হবে। যে ব্র্যান্ডটা আনাই ওই ব্র্যান্ডটা XXL এখন দেখলাম অ্যাভেলেবেল নেই, তাই জন্য এটা একটা নতুন ব্র্যান্ড, দেখলাম ট্রাই করে দেখি, ভালো অফারও দিচ্ছিল। ভীষণ সফট ডাইপারটা দেখছি, আর একটা খুব সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে। সবই ঠিক আছে, এবার অ্যাবজর্ব কতটা করছে সেটাই মেন দেখার বিষয়। দেখো দেখো কায়দা দেখো শুধু। বুঝেছি, আজ আদরকে স্নান করানো একটা বড় স্ট্রাগল। ব্যাটাকে কিছুতেই স্নানে নিয়ে যাওয়া যাচ্ছে না, উনি বাইক ছেড়ে নড়ছেনই না, ঠিকভাবে ইউনিফর্মটাও খুলতে দিচ্ছে না। দেখুন, এক হাত ঝুঁকিয়ে তাও বাইক ঠেলে যাচ্ছে। এবারই 1 বছর হিরো স্টাইল যখন ওর ফাইটিং বড় হয়ে হিরো দাও। আচ্ছা, সে আর নতুন কথা কি? এখনই তো পড়ে গেছিলি, গাড়ি হয়ে যেত। এখনই পড়ে যাচ্ছিলি। এই যে সুপারম্যান এবার ডানা মেলেছে, সুপারম্যানের ডানা ধরে টেনে নামিয়ে ঘাড় ধরে স্নান করালাম। বেটা, বেলা চলে যাচ্ছে, স্নান ধানের বালা নেই। একজনকে তো ডানা ধরে টেনে নামিয়েছি, আরেকজন আবার ডানা মেলেছে। ওনাকে খালি এইভাবে উপরে তুলে প্লেন বানাও, খুব মজা পায়, খালি তিলকানি মারে, হাসি ধরে রাখা যায় না, আবার থামিয়ে দিলে কান্না পেয়ে যায় তার। আদরও এই জিনিসটা করলে খুব মজা পেত, প্রায় এখনো বলে সুযোগ পেলেই আমাকে প্লেন বানাও। আমি তো এখন অত পারি না, ওর বাবাকে বলে, নারে ছোটকাকে বলে, মানে যাদেরকে দেখে ওর মনে হয় যে এরা আমাকে প্লেন বানাতে পারবে তাদেরকেই বলে যে আমাকে প্লেন বানাও না। এখন দুপুর 2টো, আজকে ওয়েদারটা খুব ভালো, আর বাইরে খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মনেই হচ্ছে না যে দুপুরবেলা। আর আদরকে পাইকে এত সুন্দর ওয়েদার পেয়ে পার্কে দেখেছে জানলা দিয়ে যে একটা বাচ্চা খেলতে এসেছে, আটকে রাখা অসম্ভব। নূতন আন্টিকে নিয়ে উনিবাবু পার্কে রওনা দিয়েছেন, ওই যে গাছের ওখানে খেলছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। মোহরবাবু ঘুমোচ্ছিলেন, ঘুম থেকে উনি উঠে পড়েছেন। এই দুপুরবেলা ওকে পাঠিয়ে তো লাভ নেই, ও তো আর খেলতে পারবে না, প্যারাম্বুলেটরে করে নিয়ে ঘোরানো হবে, সেই জন্য ও বিকেল বেলায় যাবে। আমি আর মোহর তাই জানলা দিয়ে ওর ভাইয়ার খেলা দেখছি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে না, আমরা বসে বসে হাওয়া খাচ্ছি। খেয়ে নেবো বাচ্চাটাকে। অনেক দিনের অপেক্ষার অবসান করে মির্জাপুর সিজন 3 দিয়েছে, দেখা শুরু তো করলাম, শেষ কবে করব জানি না। টিভি থেকে শুরু করে টিভিতেই কি শেষ হবে, নাকি টিভি থেকে শুরু করে ফোনে শেষ হবে তাও জানি না। এখন সত্যি কথা বলতে ওয়েব সিরিজ সেভাবে দেখা হয় না, আর অনেকগুলো এপিসোড তো অনেকটা সময়ের ব্যাপার, এতটা সময় একসাথে বের করা সম্ভব হয়ে ওঠে না। ওই কখনো টিভিতে কখনো ফোনে এইভাবে যদি দেখি, যদিও এখন দেখার ইন্টারেস্টও কমে গেছে। তবে হ্যাঁ, মির্জাপুর বলেই দেখছি, না হলে অনেক ওয়েব সিরিজ দেখতে ইচ্ছে করে, আবার যখন স্টার্ট করি কি জানি একটুখানি দেখার পরে আর অত ইচ্ছে করে না, মাথায় করে এরপরে কি কাজ করতে হবে। ওয়েব সিরিজ দেখেছিলাম আহান হওয়ার সময়। ফার্স্ট ছিল যে লকডাউন, সেকেন্ড ফার্স্ট টাইম বেবি এক্সপিরিয়েন্স, তাই জানি না যে আফটার ডেলিভারি কি হবে, তাই জন্য প্রেগনেন্সি জার্নিতে পুরো আমি যত ওয়েব সিরিজ ছিল আমার লিস্টে মন ভরে দেখে নিয়েছিলাম। সত্যি হলেও তাই, আহান হওয়ার পরে আর সেভাবে ওয়েব সিরিজ দেখার সময় হয়ে ওঠে না, এবং ওয়েব সিরিজগুলো দেখা হয় না বলে কোনো আফসোসও হয় না। আমার সামনে জলজ্যান্ত 24 ঘন্টা এন্টারটেনমেন্ট, আমি কি কয়েক ঘন্টার জন্য টিভি খুলে বসে থাকবো বলুন তো। আদর তো জুস খেতে খুব ভালোবাসে, তাই কালকে ব্যাংক থেকে আসার সময় ওর জন্য জুস নিয়ে এসেছিলাম, ওকে কালকে আর দিইনি, সন্ধ্যেবেলা দুধ খাচ্ছিল বলে। এখন বিকেলবেলা ওনারা তো 1 রাউন্ড পার্ক থেকে খেলে এসেছে, আবার যাবে, তার আগে বললাম দেখ তোর জন্য একটা জিনিস নিয়ে এসেছি, আর ওনার তো সবকিছুই সারপ্রাইজ চাই,
নিজেই চোখ বন্ধ করে বসে আছে, জুস দেখে ভীষণ খুশি। ওলে আমার বাচ্চাটা, পুতু বাচ্চাটা। চলো তুমি বসে খাও। কোন বাজারে গেলে? কালকে গেছিলাম না আমি, কোনটা? ওই যে বললাম ব্যাংকে কাজে গেলাম, কালকে বিকেলবেলা গেলাম না, তখন আসার সময় নিয়ে এসেছি তোমার জন্য। এটা কোন দোকান থেকে আনলে? এই আমাদের সামনের দোকান থেকে। আজ অনেকদিন পর ঝলমলে রোদ উঠেছে, তাও বিকেলবেলা। এটুকু রোদেই কি তাপ, কিন্তু আকাশে কালো মেঘও রয়েছে। এই মেঘ আর রোদের লুকোচুরি খেলাটা বেশ মজাদার। ছোটবেলায় মাঠে যখন খেলতে যেতাম, এই রোদ আর মেঘের লুকোচুরি খেলায় মেঘের ছায়ার পেছনে দৌড়ে বেড়াতাম। পর দেখি, পর দেখি। আমার পরিবার এখন টনিবাবু নিজেই মাঝে মাঝে ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করবে, সেলফি তুলবে, ফটো তুলবে। আমিও বারণ করি না, কারণ আমরা যেভাবে মানুষ হয়েছি বা আমাদের সময়টা যেরকম পেরিয়ে গেছে, এখনকার টাইমটা কিন্তু সেটা নয়। তাই আমি কম্পেয়ার করলে কখনোই চলতে পারবো না ওদেরকে নিয়ে। তাই টেকনোলজির যুগে বাচ্চারা টেকনোলজি নিয়ে কিভাবে সঠিকভাবে চলতে পারে, সেই গাইডেন্সটা আমাদের বাবা মা হিসেবে করা উচিত। কি বলেন আপনারা? আমি সেটা করারই চেষ্টা করি। এখন মোহরের ডিনারটা রেডি করছি। খিচুড়িটা ছেঁকে কি যে আজকে মনে হলো যে টেস্ট করে দেখি, কারণ আজকে খিচুড়ির টেক্সচারটা একটু অন্যরকম লাগছে। আজকে খিচুড়িটা করেছে শুভ্রা ঠাম্মি। টেস্ট করে দেখছি খিচুড়িটা হালকা একটু নুনটা লাগছে। তারপরে শিওর হওয়ার জন্য মাকেও টেস্ট করালাম। মা বললো হ্যাঁ মনে হয় নুন দেওয়া। দিয়ে শুভ্রা ঠাম্মি তো বাড়ি চলে গেছে। মা আবার কল করলো। আমি বললাম তুমি একবার কল করে জেনে নাও তো যে নুন দিয়েছে কি দেয়নি, কারণ আমি একটু আগে চা খেয়েছি, হতে পারে যে আমার টেস্ট বার্ড গুলো ঠিকঠাক কাজ করছে না। তো মা যখন শুভ্রা ঠাম্মিকে ফোন করলো, বললো হ্যাঁ আমি রান্না করার তালে তালে খেয়াল নেই নুন দিয়ে ফেলেছি, এবার কি করি। তাই জন্য খিচুড়ি ছেঁকে নিয়ে সেটাকে সাইড করে আবার সেরেলাক গুললাম। সেরেলাক গুলিয়ে তারপরে মোহরকে সেরেলাকটাই খাওয়ালাম আজকে ডিনারে। আর এদিকে মোহর রানীর ভাইয়া তার এক নতুন কীর্তি, সে নাকি আজ স্কুটিতে বসে স্কুটি চালাবে আর তার সাথে ডিনার করবে। আবার কিছুক্ষণ স্কুটি চালিয়ে বলে না আর স্কুটি চালাবো না, একটু ড্রয়িং করব। ড্রয়িং করতে গিয়ে আবার বলে না ড্রয়িং করব না, সব গুটিয়ে রাখি। এই চলছে কারবার। কাল আবার স্কুল আছে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, না হলে সকালে উঠতে বড্ড কষ্ট হয় বাচ্চাটার। আমি শুধু ওকে বলেছিলাম তাড়াতাড়ি খেয়ে ঝপ করে ঘুমিয়ে পড়ো। এই ঝপ করে ঘুমানোর নমুনা। কাল স্কুলে যেতে হবে, স্যাটারডে কিন্তু ছুটি নেই। ডক্টর সেট নিয়ে যেতে বলেছে স্কুলে। ডক্টর খেলবে বা ডক্টর ডে সেলিব্রেট করবে হয়তো। তাহলে আর কি, আদরকে এখন ঝপ করে ঘুমটা পাড়িয়ে দিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। ভিডিওগুলো কেমন লাগছে, আদর মোহরের খুনসুটি কেমন লাগছে দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউবে কমেন্ট বক্স অফ থাকলে আমার ফেসবুক পেজেও ভিডিও পাবেন, সেখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক আর ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।